আসসালামু আলাইকুম। সুইশিতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি প্লাজো কাটিং করে দেখাবো আর সেই সাথে সেলাই করে দেখাবো। খুব সহজ এই প্লাজো সেলাই করা। এখন কিন্তু বেশিরভাগই আমরা সবাই সালোয়ারটা একটু কম পরি আর সহজ হওয়ার কারণেই এই প্লাজোটাও পরে ফেলি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, চার ভাঁজ করে নিলাম। আর কোমরে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। মনে রাখবেন কাপড়টা কিন্তু 4 ভাঁজে আছে আর হাইয়ে নিয়েছি প্রায় 15 ইঞ্চির মতো। অবশ্যই উপরের দিকে প্রায় 1.5 ইঞ্চি বাড়তি রেখেছি, কেননা বোটে এখানে ইলাস্টিক দেওয়া হবে অথবা ফিতা দেওয়া হবে। আর নিচে পায়ের ঘ্যান নিয়েছি 8 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু লম্বাটে করে শেপ করে নিয়ে আর কোমরের শেপটা করে নিচ্ছি। আর কেটে নিচ্ছি বাড়তি 1 ইঞ্চি রেখে। যেহেতু আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি, আর যদি লেখাপড়া নিয়ে শিখতে হয় জ্যামিতিক অনেক ব্যাপার আসে, তো এভাবে শর্টকাটে অনেকে শিখে নিতে পারেন। আচ্ছা, আমি কেটে নিলাম কাপড়। আর এই যে দেখছেন টুকরো কাপড়, এটা এই সালোয়ারের সাথে ম্যাচিং কামিজের টুকরো কাপড়। এই কাপড় দুটো দিয়ে সালোয়ার আর কামিজের বেঁচে যাওয়া টুকরো দিয়ে আমি একটি ফ্রক তৈরি করেছি, সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন আমি খুলে দেখাচ্ছি দুইটা পায়ের। এই দেখুন কোমরের, এই যে দেখুন এই দুই পাশে সেলাই হবে আর পায়ের অংশটাও সেলাই হবে। আমি সেলাই করে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কোমরের দুই পাশের হাই লাগিয়ে নিয়েছি, সেই সাথে আমি কোমরেও ফিতার জন্য একটি ঘর তৈরি করে বোটে সেলাই করেছি। আর এই যে দুই পাশের পায়ের অংশ সেটা সেলাই করব। অলরেডি আমি পায়ের নিচের অংশ সেলাই করে ফেলেছি। দুটি ভাঁজ দিয়ে অবশ্যই সেলাই করবেন। দুই পাশে সেলাই করে ফিরে আসছি। এই যে দেখুন দুপাশে সেলাই করে ফেলেছি। একেবারে সহজ এই কাটিংটা। আর একটা ফিতা তৈরি করেছি, কারণ আমি নিজের জন্য তৈরি করেছি প্লাজো, আর আমি প্লাজোতে ইলাস্টিক দেওয়া তেমন পছন্দ করি না। আমি ফিতা দিয়ে প্লাজোটা পরবো। দুভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আয়রন করার পরে আরও সুন্দর লাগবে, তো আমি আয়রন ছাড়াই দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে নিন, কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ব্যাস এই ছিল আমার আজকের ভিডিও। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আগেই বলেছি বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি ফ্রক তৈরি করেছি ইসমর জন্য, খুব তাড়াতাড়ি তা শেয়ার করব, সেটা মিস করবেন না। খুব সুন্দর একটি ফ্রক তৈরি করেছি। তাহলে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।